আমি কোথায় জব করি, কী রকম জব করি বা আমার এই জবটা করতে কেমন লাগে, ভালো নাকি খারাপ, এগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম সবাইকে। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম দোকানে যাওয়ার জন্য। আপনারা অনেকে জানেন কিন্তু আমি একটা জব করি বা কী জব করি, কোথায় জব করি সেটা কিন্তু অনেকেই জানে না। তো আজকে এগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আমার পুরো ফুল ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন। তাহলে চলুন। তো প্রথমে সকালে আমি ঘুম থেকে উঠে কিন্তু ফ্রেশ হয়ে দোকানে যাওয়ার জন্য যাই। আর আমি কিন্তু বেশিরভাগ আপনি রেগুলার করেই যাই, আপনি রিক্সা করে যাই না, যেহেতু রেগুলারে আমাদের বাসার সামনে থেকে দোকান পর্যন্ত নিয়ে যায় খুব সহজভাবে, খুব কম সময়ের ভিতরে। এই কারণে আমি রেগুলারে উঠে সকাল সকাল আপনি দোকানে চলে যাই। আর এই দোকানটা কিন্তু বেশি দূর না আমাদের বাসা থেকে, আপনি মিরপুর 1-এর ভিতরেই দোকানটা। সকাল 10টা থেকে রাত 8:30 পর্যন্ত কিন্তু আমি দোকানে সারাক্ষণ থাকি। আর আমি যখন কেকের অর্ডার পাই তখন কিন্তু দোকান থেকে রাতে আমি বাসায় এসে কেক বানাই আর সকালে তা ডেলিভারি করে দিই। এটা কিন্তু অনেকে আপনারা জানেন। তো দোকানে আমি আসার পর কিন্তু এসে দেখি দোকানের ভিতরে কারেন্ট নেই। যেহেতু অনেক সময় এমন হয়, তো এটা করার কোনো কিছুই না। তো প্রথমে কিন্তু দোকানটা আমি খুলে নিই, যেহেতু সব দোকানের দায়িত্ব আমার উপরে, তার জন্য কিন্তু দোকানের সমস্ত কাজগুলো আমার নিজে একাই করতে হয়। তো আমি প্রথমে কিন্তু দোকানটা খুলে দোকানের ভিতরে সব ঝাড়াপাড়া দিয়ে দিই। কারণ কি, একটা দোকান খোলার সাথে সাথে কিন্তু দোকানের সমস্ত জিনিস কিন্তু আগে পরিষ্কার করে নিতে হয়। তার কারণে কিন্তু আমি দোকানটা প্রথমে বিসমিল্লাহ করে খুলেই আপনার দোকানের বোরখাগুলো সুন্দরভাবে ঝেড়ে নিই। এই ঝাড়ার কারণ হলো কি, দোকান যখন খোলা থাকে তখন কিন্তু বাইরে থেকে অনেক ময়লা এসে বোরখার উপরে বসে, তার কারণে কিন্তু এই বোরখাগুলো কিন্তু আমরা ভালোভাবে এভাবে ঝেড়ে নিই। আর সপ্তাহে সপ্তাহে কিন্তু আমরা এই বোরখাগুলো চেঞ্জ করে ফেলি। কারণ কি, বেশি দিন যদি বোরখা আমরা ডিসপ্লে রেখে রাখি ওগুলা কিন্তু বেশি ময়লা হয়ে যায়। তার কারণে কিন্তু আমরা প্রতিদিন এরকমভাবে ঝাড়ি আর সপ্তাহ শেষ হলে বোরখাগুলো চেঞ্জ করে অন্য একটা বোরখা দিয়ে রাখি। আর এই মার্কেটে কিন্তু আপনার প্রত্যেকটা দোকানের কিন্তু মানুষ যার যার নিজের কাজ শেষে নিজেই করে, অন্য কেউ করে না। তো যেহেতু আমার দোকানে কেউ নেই, আমি একাই কাজ করি আর আমার দোকানে কোনো পিচ্ছিও নাই, তার কারণে কিন্তু সমস্ত কাজগুলো আমার একাই নিজেই করতে হয়। সমস্ত দোকানে কিন্তু 2-1 করে মানুষ থাকে, কিন্তু আমার দোকানে যেহেতু মানুষ আমার লাগে না, তার কারণে কিন্তু আমি নিই না, আমি একাই কাজ করি। যখন মানুষ লাগবে তখন আমি অবশ্যই নিয়ে নিব। আর আমার কাজগুলো কিন্তু আমি নিজেই করতে খুব পছন্দ করি, অন্য কাউকে দিয়ে করার কোনো আমার প্রয়োজন হয় না। তো সমস্ত কাজগুলো আমার প্রথমে শেষ করে নিয়ে কিন্তু আমার দোকান, আর আমি যেহেতু একা এর জন্য কিন্তু আমার একটু দেরি হয় কাজ করার জন্য। তো সমস্ত কাজ করার পরে আমি নিজে একাই বসছি। আর এখানে কিন্তু কাজ করতে আমার খুব ভালো লাগে। কারণ কি, এখানে আশেপাশে অনেক আপুরা আছে, ভাইয়ারা আছে, আমরা সবাই মিলে কিন্তু অনেক মজা করি, অনেক শয়তানি করি, অনেক ফাইজলামি করি, অনেক দুষ্টামি করি। এর কারণে কিন্তু খুব ভালো লাগে। তো এখানে যখন কাজ শেষে আমরা বসি না, তখন সবাই মিলে আমরা অনেক গল্প করি। যখন কাস্টমার না আসে তখন খুব ভালো লাগে জানেন। একটা কাজ করলে কি মন মানসিক সব কথাই ভালো থাকে, সব দিকেই ভালো থাকি আলহামদুলিল্লাহ। আর আমি কিন্তু এখানে জব করার সাথে সাথে আমি অনেক ভালো আছি। আর তাছাড়া কিন্তু আমার এই দোকানটা কিন্তু আমি নিজের মনে করেই কাজ করি, যেহেতু মাজন সমস্ত দায়িত্ব আমার উপরে দিয়ে রেখেছে। আর এখানে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু একটা ফ্যামিলির মতনই চলাফেরা করি, সবাই কিন্তু একসাথে মিলেমিশে থাকি। আর আমাদের এই মার্কেটটা হলো মিরপুর 1-1 শাহালি 3তলার উপরে। আপনারা যারা বোরখা নিতে চান অবশ্যই কিন্তু আমাদের এই মার্কেটে চলে আসবেন। এখানে কিন্তু বিভিন্ন রকমের বোরখা পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর বোরখা আছে। যারা আপনার মিরপুরের ভিতরে আসেন অবশ্যই কিন্তু একবার হলেও কিন্তু আমাদের এই মার্কেটে এসে ঘুরে যাবেন আর বোরখা নিয়ে যাবেন অবশ্যই। তো আজকে এই পর্যন্তই শেষ। আর আমার ভিডিও সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।